সকল তরিকার সকল ইমামদের কদমে ভক্তি রেখে কদম মুসি রেখে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর কদমে কদম মুসি রেখে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর কদমে কদম মুসি রেখে হযরত খাজা বাহাউদ্দিন রহমাতুল্লাহর কদমে কদম মুসি রেখে শেখ মুজাদ্দেদ আল পেসানি ফারুকী রহমাতুল্লাহর কদমে কদম মুসি রেখে গাউসুল আজম খাজা বাবা মুরিদের দরদি এনায়েতপুরের কদম মুবারকে কদম মুসি রেখে আখেরি ইমাম ধর্মের তলোয়ার খাজা বাবা শম্ভুগঞ্জের কদম মুবারকে কদম মুসি রেখে জামানার মহান মুজাদ্দিদ, জামানার কর্ণধার, জামানার ইমাম, জামানার পরশমণি, যার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমরা মদিনাওয়ালার বয়স আমার খাজা বাবা মুর্শিদপুরের কদম মুবারকে কদম মুসি রেখে আমাদের মিলাদ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আহেলে বায়াতগণ, আমার রাসূল পাক যদি আমাদেরকে দয়া করেন তো আমরা ফয়েজ পাবো। আমার আল্লাহ পাক বলে, বান্দা যদি চোখের পানি নিয়ে আমার কাছে কিছু চায় আমি তাকে খালি হাতে ফেরাই না। কোটি টাকা কষ্ট করে মাহফিল করতে পারবেন, চোখের পানি সম্ভব না। আমার দয়াল নবী যদি তোমার উপরে রাজি খুশি না হয়, তোমার মুর্শিদ রাজি না হলে তোমার রাসূল রাজি হবে না। এশার নামাজের পর আমাদের খাজা বাবা মুর্শিদপুরের শিক্ষা অনুযায়ী ফয়েজ খেয়াল করিতে হয়, সহায়ক তো আমাদের ফয়েজ খেয়াল করিতে হয়। যেহেতু পাক শাক নিয়ে ব্যস্ত ছিলাম তাই একটু লেট হয়ে গেছে, নামাজের পর চলে গেছিলাম। এখন আমরা রাসূল পাকের মহব্বতের ফয়েজ, গায়িয়াতের ফয়েজ খেয়াল করব।